الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربي صل وسلم وبارك عليه. সম্মানিত আগত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, সমবেত সর্বস্তরের আমার মুসল্লিয়ানে কিরাম, মাইকের আওয়াজের মাধ্যমে শ্রবণরত শ্রোতা মণ্ডলী, আমরা সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি বাংলাদেশের একটি বৃহৎ অঞ্চল বন্যায় প্লাবিত, লাখো মানুষ দুর্দশায় গ্রস্ত, মানবেত জীবন অতিবাহিত করছে। এমত অবস্থা অত্যন্ত নাতিশীতোষ্ণ পরিবেশে মাহে
সফরের শেষ জুমায় হয়তো আমরা সমবেত হয়েছি এই দিনের গুরুত্ব অনুধাবনের মাধ্যমে সুন্দর একটি পরিবেশে মুক্ত আবহাওয়া নিয়ে সালাতুল জুমা আদায় করার জন্যে যে মহান মুনিব আমাদেরকে সুযোগ করে দিলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে হৃদয় নিমড়ানো শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে তার শেখানো বাক্য দিয়ে তার দরবারে আমার মুতশিরে তার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে মহব্বত সহকারে আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালামের হাদিয়া বিশ্ব মানবতার কান্ডারি, যিনি তার পার্থিব জগতে আমার আপনার চক্ষুর সামনে জীবনের প্রতিটি মুহূর্ত কথা আর কাজ দিয়ে বাস্তবায়ন করে মানুষের কল্যাণ কামনা করেছেন এবং অনাগত ভবিষ্যতের কল্যাণের পথ প্রসারিত করে রেখেছেন। আর তারই অনুসৃত পথে আমাদের জন্য রয়েছে ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ। ইমামুল মুরসালিন, বিশ্ব মানবতার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করছি লাখো কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার আশা করছি, যেই বিষয়, যেই দিন, যেই সময়ে আমরা কেউ কারো হব না, কেউ আমার পাশে দাঁড়াবে না, আমিও কারো পাশে দাঁড়াবার চেষ্টা করব। হায় 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 হায়, আমি করি কি উপায়, এই কথায় আমি চপচ্ছলা করব। যে সময়ে আমি উত্তরিত হব, উঠব, সেই দিন আমি থাকবো গমান্ত। আমার মাথার উপরে 12 সূর্যের তাপ, যাকে বলে সেই সূর্যের মুখ আমার দিকে তাকবে, আর এই জমিন হবে তামা। আমি সাঁতরাবো ধরার্থ হয়ে গোটা মাঠ মানুষ, যেভাবে আপনারা দেখেছেন যে মানুষ আর অবুজ চতুষ্পদ অশ্বগুরু তার মাথাটা উপড়িয়ে সাঁতরাচ্ছে, কেউ কারণ এমন একটি সময় আমার হবে, আপনার হবে। সেই দিনের নাম হচ্ছে ইয়ৌমে মাহশার। কি দিন বললাম? আওয়াজ দিয়ে বলবেন, কোন দিন বললাম? ইয়ৌমে মাহশার, ময়দানে মাহশরের ভীষণময় অবস্থা নিয়ে আজ আমাদের আলোচনা এবং খুতবা। ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজরিন, এই পার্থিব জগৎ আমার জন্যে, আপনার জন্যে, চক্ষুষ্মানের জন্যে, জ্ঞানীর জন্যে শিক্ষার জগৎ। কিসের জগৎ? শিক্ষার জগৎ। ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই পৃথিবীটা হচ্ছে চক্ষুষ্মান, জ্ঞানবান, আকলমান, জ্ঞানী
এর জন্য শিক্ষার সময়, শিক্ষার পৃথিবী। যারা শিক্ষা গ্রহণ করবে, পরীক্ষায় পাশ করবে, লিয়াবলুয়াকুম, পরীক্ষায় যারা পাশ করবে তারাই হবে কি কৃতকার্য, সাফল্যমণ্ডিত। আর যারা খেলে দোলে সময় নষ্ট করবে মাসুম বাচ্চার নিয়ে, তারা হবে বিফল তাদের জীবন, দুর্বিষহ তাদের জীবন। এজন্যই কোরআন কারীমের মধ্যে আমরা প্রত্যেক দিন দোয়া করি, তার বাবদ আমরা বুঝি না। এই দোয়াটি আমরা যারা মাঠেও পড়ি, যারা জানি না, এই দোয়াটি আমরা যখন এই হজ্জে বাইতুল্লাহ এবং উমরা করার জন্য খানে কাবায় যাই, খানে কাবা যখন তাওয়াফ করি, সেখানেই ওখানে আমাদের থেকে আমরা এই দোয়াটি পড়ি। কি পড়লাম এটা আমাদের জানা নাই। আমরা পড়ি কি বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমিন বলুন। আমি কি বলেছি আল্লাহকে? আয় আল্লাহ, আমার প্রথমে যেই দুনিয়াতে আপনার প্রতিনিধিত্ব দিয়ে খলিফা বানিয়ে প্রেরণ করেছেন, সেই দুনিয়া আমার জন্য কল্যাণময় করুন, বলুন সুবহানাল্লাহ। সে কল্যাণ আমার ব্যক্তি জীবন, সেই কল্যাণ আমার ব্যবসায়িক জীবন, সেই কল্যাণ আমার পারিবারিক জীবন, সেই কল্যাণ আমার শিক্ষা জীবন, সেই জীবন আমার কর্মময় জীবন, সেই জীবন আমার দুনিয়ার মধ্যে যা যা প্রয়োজন সবগুলোকে কি করে দাও, কল্যাণময় করে দাও, বলুন আমি। দোয়া করছি, বাবার তো না। এবং এই পৃথিবীতে যাওয়ার পরে আমাকে যেতে হবে আসল জায়গায়, ওয়াফিল আখিরাতি হাসানাহ, পরকালীন জগৎ আমার জন্য কল্যাণময় করুন। সেই পরকালীন জগৎ শুরু হয় যখনই আপনার হৃদয় থেকে, হৃদয়ের আপনার রূহ চলে যাবে, আপনি ওফাত হবেন, আপনি মৃত্যু হবেন। আপনাকে কেউ বলবে ওফাত হয়েছে, কেউ বলবে মরে গিয়েছে, কেউ বলবে মৃত্যু হয়েছে, কেউ বলবে আশা বেঁচে নাই। এক এক সময় এক একটি শব্দ দিয়ে আমাকে সম্ভাষণ জানাবে, আমাকে বিদায় দিবে। সেই থেকে আমি হয়ে যাব একা, কেউ আমার সাথে থাকবে? বলুন, থাকবে? আমার সাথে কবরে কেউ যাবে? আমার জানাজার হাড়িয়ার সামনে কেউ কি একা শুয়ে যাবে? আমার মনকে নাকি প্রশ্ন করবে, উত্তর দেবে? আমি চলে যাব। আয় আল্লাহ, সেই থেকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত আমাকে কি করো, কল্যাণ দাও, ভালাই দাও, বলুন আমি। এরপরে আমরা বলি ওয়াকিনা আযাবান নার, মাবুদ আমাকে জাহান্নামের বিভীষিকাময় আযাব থেকে রক্ষা করুন, হেফাজত করুন। কবরের আযাব, জাহান্নামের আযাব, ময়দানে মাহশরের আযাব, ফুলসিরাতের আযাব, মৃত্যুর আযাব, ভয়াবহ আযাব, সবগুলো থেকে আমাকে কি করো, রক্ষা করো। আসুন সেই রক্ষা করার জন্য, সেই রক্ষণাবেক্ষণের পথ আমি চিনি না, আমি চিনি না। সেই পথ চিনাবার জন্যে, সেই পথ দেখাবার জন্যে আমরা দোয়া করছি প্রত্যেক নামাজে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ তোমার ওই বন্দেগী করি একমাত্র
তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। আর আমাদেরকে সরল সোজা পথের উপরে প্রতিষ্ঠিত করো, যেই পথের উপরে তুমি পুরস্কার দান করেছো, সফলতা দান করেছো। তারা হচ্ছে আনামান নবীন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, আম্বিয়া কেরামের পথ, সত্যবাদীদের পথ, আউলিয়া কেরামদের পথ, নেককারদের পথ, শুহাদায়ে কেরামদের পথ আমাদেরকে প্রদর্শন করুন। বলুন সুবহানাল্লাহ। সেই পথ আপনি গ্রহণ করবেন, আপনার ব্যবসায়িক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার ব্যাংক জীবন, ব্যাংকিং জীবন, আপনার সংসদীয় জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার যত জীবন আছে সেই জীবনটা হতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুকরণ ছাড়া আর অন্য পথ নয়। বলুন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা যেগুলি, তার পয়গম্বর যেগুলি, তার রাসূল যেগুলি, সেগুলি কখনো ইলেকশনে হয় না, কারো ভোটে হয় না। সেখানে ভোট হলে হেরফের থাকতে পারে। স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল লা শারীক আর আলম আরওয়াহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণকে সিলেক্টেড করে রেখেছেন, একজনের পরে একজন এই জমিনে প্রেরণ করেছেন। আর সবাই সেরা, সবাই উন্নত, সকলের নবীর নবী, ইমামুল আম্বিয়া, ইমামুর রাসূল, ইমামুল খতিব, ইমামুল আউলিয়া, যেভাবে বলবেন তার উপরে আর কেউ নাই, তার উপরে কাউকে বসাবার মতো জায়গা নাই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ নাই। সেই আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার ক্ষমতা, আল্লাহর পরে যে রহম, আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন যদ্দুর এলাকার জন্যে, যদ্দুর ভূখণ্ডের জন্যে রবুবিয়ত লাভ করেছেন। যদ্দুর মানের জন্য খালিকিয়ত, যদ্দুর জন্য মালিকিয়ত, যদ্দুর জন্য জব্বারিয়ত, যদ্দুর জন্য কাহারিয়ত, যদ্দুর জন্য রহমিয়ত, যদ্দুর জন্য রহমানিয়ত, সমস্ত কিছুর জন্যে, ওই গোটা এলাকার জন্যে আমার আপনার নবী ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমরা যদি সেই নবীর পথে চলি, সেই নবী অনুকরণ করে, তাহলে হকালীন জগৎ আমার কল্যাণকর, কবরের জগৎ কল্যাণকর, হাসরের জগৎ কল্যাণকর, ফুলসিরাতের জগৎ কল্যাণকর। আর যদি না চলি, হকালীন জগৎ কল্যাণকর, আর মৃত্যু থেকে শুরু হবে অকল্যাণের বিভীষিকাময় অবস্থা, তার সুবহে সাদেক হওয়ার আর কোন সম্ভব নাই। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়ে তার রাসূলের মাধ্যমে ডাক দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এবং যারাই দেখি আমার কোরআনকে অস্বীকার করেছো, আমার কোরআন বাদ দিয়েছ, তোমাদের জন্য আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দিলাম। বলুন নাউযুবিল্লাহ। কিভাবে সংকীর্ণ? কিভাবে? আপনি দেখুন, আজ আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, আপনি একটা এলাকার প্রধান, আপনি একটি জায়গার প্রধান, আপনি সেখানে কোনো ন্যায় নীতির তাওয়াক্কা আমি করিনি। আমি সমাজকে লুটে পুঁটে খেয়েছি, আর এমন হতে হতে আমি হয়ে গেলাম
একজন দরবেশ বাবা, দরবেশ বাবা সেজে গেলাম। আমার জীবন নিয়ে আমি চিন্তা করিনি। বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে আমি বাড়ি ঘর নির্মাণ করলাম। আমার জীবন এমন সংকীর্ণ হলো, আমি আমার বাংলাদেশের ঘরে ঘুমাইতে পারি না, সিঙ্গাপুরের বাড়িতেও ঘুমাইতে পারি না। হালাত নিয়ে একটা রিক্সাওয়ালা যেভাবে ঘুমায়, দিন মজুর যেভাবে আরামে ঘুমায়, আমার মধ্যে সেই ঘুম নাই। বলুন নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলুন? অনেক দেখবেন, অনেক দেখবেন। কারণটা কি? আপনি ছিলেন মানবতার ফেরিওয়ালা হয়ে, মানবতার দংশনকারী। বলুন নাউজুবিল্লাহ। চিন্তা আপনি করতে পারেননি। আপনি দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার নাগনি আমদকে আপনি মনে করেছিলেন, আমি মনে করেছি নিয়েছি, এটাই আমার শেষ, এটাই আমার শেষ। তাই আমি মানুষের উপরে সন্ত্রাসের স্টিমরোলার চালাইছি। মানুষকে মানুষ মনে করি নাই, এলাকাকে এলাকা মনে করি নাই। আমার অত্যাচারের স্টিমরোলার থেকে কোনো মানুষ বাঁচতে পারে না। তাহলে বুঝতে হবে সময়কাল কেবল একদিন আপনার পিছনে লেগে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না। তাই হে পৃথিবীর মানুষ, শিক্ষা গ্রহণ করো তোমার পূর্বের মানুষের জীবন থেকে। নমরুদ থেকে শিক্ষা নাও, ফিরআউন থেকে শিক্ষা নাও, হামান থেকে শিক্ষা নাও, সাদ্দাত থেকে শিক্ষা নাও। সে আল্লাহর রাসূল যা বলেছে সেগুলি মেনে নাও। সংক্ষিপ্ত আকারে গেল একটা, এরপরে আপনার কবরের জীবন হবে সংকীর্ণ। সেই কবরকে কেউ অস্বীকার করার জো নাই, ঠিক কিনা বলুন? পৃথিবীতে কাকে কবর ছাড়া দেখেছেন? হয়তো আপনি বলবেন, আমি বেলায় করে বাসায় দিয়েছি বন্যায়, তার উপরও আছে শাস্তি। আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। এবং সেই কবরে এত সংকীর্ণ হবে, অন্ধকার হবে, আপনি কিছুই দেখবেন না। আর নেককারের জন্য কবর হবে কত সুন্দর আলোকিত, আলোকমালা, কল্পনাও করতে পারবেন না। তিনটা কথা গত জুমায় বলেছিলাম, আজকে এটা বলবো না। ওটা বলতে পারলে শেষ, আনসার শেষ। গোল্ডেন হারপিশন গোল্ডেন আপনি পাস করে গিয়েছেন, আর আপনার ফাজর এক পাশ থেকে এক পাশ ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করতে পারবেন না, শুধুমাত্র মানবার ভারত ছাড়া সমস্ত কিছুই সেই আওয়াজ শুনতে পায়, দেখতে পায়। এমন ভাবে ঢুকবে, হট করে রাসূলুল্লাহ বলেছেন, আপনি যদি বিশ্বাস না হয়, আপনি যখন ঘরে একটি গরুই জবাই করেন, এদেশে গরুই প্রচলন বেশি, ছাগল জবাই করেন, আপনি গোশত নেওয়ার পরে তার এই হাড্ডিগুলো নিয়ে চাপ দিয়ে দেখেন কি অবস্থা হয়। তার চেয়ে লক্ষ কোটি মিলিয়ন কষ্ট হবে আমার এবং আপনার এই কবরে। কোথায় প্রতিশোধ দিচ্ছ? ছেড়ে প্রতিশোধ পরায়ণ হইও না। কুরআন কারীমে আছে, ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। অন্যায় দিয়ে অন্যায় প্রতিরোধ করা যায় না, অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিরোধ করা যায়। ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে প্রতিশোধ পরায়ণ ছিলেন না, ক্ষমাকারী ছিলেন। আল্লাহ বলেছেন,
পৃথিবীর মধ্যে যে মানুষটি ক্ষমা করতে পারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি ভালোবাসি, বলুন না সুবহানাল্লাহ। কেউ কারোর উপরে প্রতিশোধের স্টিম চালাবেন না। আপনার ক্ষয় আছে, জয় যেমন আছে ক্ষয়ও আছে। রাত যেমন আছে দিনও আছে। রাত না থাকলে দিনের মূল্য নাই, দিন না থাকলে রাতের মূল্য নাই, ক্ষয় থাকলে জয়ের মূল্য নাই, জয় থাকলে ক্ষয়ের মূল্য নাই। ঠিক কিনা বলুন? আপনাকে খবরের মধ্যে ৯৯টি সর্প দংশন করবে। কয়টি বললাম? 99। আপনারা কেউ 7 মস্তিষ্কওয়ালা মাথাওয়ালা সর্প দেখেছেন? এখানে কেউ কি আছেন? অনেক মুরব্বী তো আছেন। কেউ দেখেছেন? আমি কিন্তু 2 মাথা দেখেছি। এটাকে হারাই আপনি কি একটা বলে, লম্বা 2টি দিকে মাথা থাকে, 2টি দিকে কামড়ায়। আমি দেখেছি এটা 2 মাথাওয়ালা, কিন্তু 7 মাথাওয়ালা আমার চোখে পড়ে নাই। আমি কোনো এই জাদুঘরও গিয়েও দেখি নাই, কোনোগুলো কি বলে যে চিড়িয়াখানায় গিয়েও আমি দেখি নাই। চেষ্টা করেছি দেখার জন্য, কিন্তু বাস্তবে দেখিনি। রাসূলুল্লাহ বলেছেন, বিশ্বাস করেছি, ঈমান এনেছি এর উপরে একটা সাপের মধ্যে 7টি মাথা থাকবে, আমাকে দর্শন করবে, দংশন কামড়াবে। ওই সাপগুলো যদি একটা নিঃশ্বাস পৃথিবীর জমিনে ফেলে কিয়ামত পর্যন্ত উদ্ভিদ যাবে না, বলুন সুবহানাল্লাহ। এটা গেল একটা। এরপরে আসুন, ওয়ানাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক একত্রিত করবেন ময়দানে মাশরে আমাকে আপনাকে, যারা এই কোরআন মানি নাই, রাসূল মানি নাই। কেমন দুঃসাহস! বাংলার জমিনে বসবাস করে, আলো বাতাস নিয়ে বড় হয়েছ, লেখাপড়া করেছ, কোরআন ছিঁড়ে ফেলে দেব, সামনে কথা আসবে। আবহাওয়ার কাল থেকে যারা কোরআন ছিঁড়তে চেয়েছেন, কোরআন ছিঁড়ে নাই, তিনি ছিঁড়ে গিয়েছেন। এমন রাস্তা করে নিক্ষিপ্ত হবেন, খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। নাম নিয়ে চলতেও পারবেন না। মস্করা পেয়েছেন, মস্করা করে প্রয়োজনে নিয়ে যার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই বটকে 10-এর উপর হাফেজ কোরআন আছে। সবাই কোন উচ্চারণে হাতার কোরআন, কাগজের কোরআন চিনতে পারবেন, সিনার কোরআন আপনি চিনতে পারবেন না। তোর সাহস দেখাইয়েন না, বলো না গুলা। আল্লাহ বলছেন, আমি না। ওয়ানাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একত্রিত করবে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে। আর তখন আমি বলবো আল্লাহকে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। পৃথিবীর বাজার দেখেছি, সব কিছু দেখেছি, বীর দর্পণে প্রচার করেছি, আমি চক্ষুষ্মান ছিলাম। আজ আমাকে অন্ধ করে কেন তুলেছে? প্রথম নম্বর কথা হলো 3টি তাফসীর এসেছে। প্রথম নম্বর, কোরআনের সাথে বেয়াদবি করেছেন, রাসূলের সাথে বেয়াদবি করেছেন। আপনি সরাসরি অন্ধ হয়ে উঠবেন। অনেকের চোখ আপনি উপড়ে ফেলেছেন, অন্ধ হয়ে উঠবেন। সেদিন যাচ্ছি না শেষকতার দিকে, বন্ধ হয়ে যাবে। অন্ধ করে ফেলেছেন মানুষকে আপনি ক্ষমতার বলে। অন্ধ হয়ে উঠবেন কিয়ামতের ময়দানে, 1 নম্বর। 2 নম্বর, সেই দিন হবে কেউ কারো নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ভাই ভাইয়ের নয়, মা বাপ সন্তানের নয়, সন্তান মা বাপের নয়। যেই মহিলার জন্য দৌড় ছাড়ছেন, ঈমান চাচ্ছেন, সেই মহিলাও আপনার নয়।
সবাই বলবে চাচা বন্ধন বাসা। এতটুকু রাসূলুল্লাহ বলেন আপনি এমন ভাবে সাঁতরাবেন চোখ ছাড়া কিছু দেখা যাবে না। একজন প্রথমে বললেন সবাই উলঙ্গ হয়ে উঠবে, এই উঠবে তখন আল্লাহর হাবিবের সহধর্মিনী আমাদের মা প্রশ্ন করেছেন। তখন রাসূলুল্লাহ বলেছেন ও আয়েশা কেউ কারোর দিকে দেখার সময় নেই, দেখুন না তো বন্যা হয়ে গেল, কেউ কারো সম্প্রমতি দেখার কি সুযোগ হয়েছে বলুন আপনার পৃথিবী আর ময়দানে মাহাশা ওইখানে সাহায্য করার কেউ থাকবে না, পথে দাঁড়ানো। এরপরে দ্বিতীয় হবে, তৃতীয় নম্বর হবে প্রথম অন্ধ, দ্বিতীয় নম্বর সাহায্যকারী কেউ নাই, তৃতীয় নম্বর আপনার জন্য জাহান্নাম ছাড়া আপনি আর কিছুই দেখবেন না। দেখেন না কোরের মধ্যে যখন যান বিচারের সময় সে ইতিগতভাবে সে দোষী, সে বলে আমার কোনো বাসা নাই, কথা বলতে পারছি না, ঠিক কিনা বলেন? কথা বলতে পারছি না, এত অন্যায় করেছি, সত্য প্রমাণ হয়ে গেল। তাই হুঁশিয়ার। আল্লাহ বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম وكذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ও আমার বান্দা বন্দনীরা, যুগে যুগে রাসূল পাঠাইছি, সর্বশেষ রাহমাতুল আলামিনকে পাঠিয়ে দিলাম তোমাদের কাছে, কোরআন দিয়ে দিলাম, তিনি শোনালেন, সাহাবায়ে কেরাম শোনালেন, আম্বিয়ারা শোনালেন, মসজিদে খতিবরা শোনালেন, ওয়াইজরা শোনালেন, নিজে ওয়াজ দিয়েছেন, ঘরের মধ্যে মহল্লার মধ্যে টাকা উঠেছেন, কিন্তু আপনি ওই ওয়াজ থেকে এক জাররা পরিমাণ শিক্ষা গ্রহণ করেন নাই। আর বলে কি মনে ইয়ে হপকান গাইয়ে আধা ঘন্টা গাইয়ে না 1 ঘন্টা গাইয়ে কি আমি বুঝলাম ওই পরিমাণ টাকা দাও, কেমন দুঃসাহস কথা বলে বলে গাইয়ে তুই আইও না গাইলে ওয়া লম্বা লম্বা হতাহত ছাড়া রয়ে আইও না খেলা করে শুরু করে গেল্লাই ফালানো চায় কেনা হারানো হাতে রাখতে যেগুলো পুরো পিটে দিচ্ছিলি। আল্লাহ বলবেন আমার ওই বান্দাদের সাথে বেয়াদবি করেছো, রাসূলের সাথে করেছো, আউলিয়া কেরামের সাথে করেছো, ইমামদের সাথে করেছো, মুহাদ্দিসের সাথে করেছো, মুফতির সাথে করেছো। বিজ্ঞানের প্রযুক্তির কারণে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে কোরআন হাদিস গ্রহণ করো নাই, কোরআন ছেড়ে ফেলে দেবা, পায়ের নিচে দেবা, ওর মতো বই পরিচালিত হয়ে কোরআন ছিঁড়ে ফেলবা। তোমার দুঃসাহস, তোমার নাম এত খারাপ, তুমি এত বদমেজাজ, তুমি এত খারাপ, ঠিক না ভাইয়া? ঠিক না? রক্ত মাংস সবাই আছে, ভালো না? দাম্ভিকতা ভালো না। কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রাসূল নিয়ে যেমন মনে চায় তেমন কথা বলবে না, সময় কথা বলে দেবে। আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা, তুমি যেভাবে পার্থিব জগতে আমার কোরআন বলেছ, আমাকে বাদ দিয়েছ, আমার রাসূলকে গালি দিয়েছ, আমার রাসূলের সিনায় আমার কোরআনুল কারীম 23 বছরে আমি দান করেছি আমার জীবনের দিয়ে, সেই কোরআন অবমাননা করেছ। আজ ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আমিও তোমাকে ভুলে গেলাম, অন্ত হয়ে জাহান্নামে যাও। জাহান্নামে যেতে পারবেন? কেউ জাহান্নামে যেতে পারবেন? বলেন না, কথা বলছেন না কেন? কেউ জাহান্নামে যেতে পারবেন? জুড়ে বলুন পারবেন না। আসুন সেই বিভীষিকাময় দিনের যারা নাকি মর্যাদার আসনে সমাসীন থাকবেন, যেই দিন আকাশে সূর্য মাথার উপরে আসবে, জমিন হবে তামার মিয়া, মানুষ সাঁতরাবে, হাহাকার হয়ে যাবে, বিভীষিকা হয়ে যাবে, বাঁচাও বাঁচাও শব্দ হবে। সেই দিন আমার নবীর উম্মত হয়ে, আল্লাহর বান্দা হয়ে সুশীতল ছায়ায়
নাতিশীতোষ্ণ ছায়ায় শামিয়ানার নিচে সোফা নিয়ে বসে জান্নাতের গ্রিনকে কেউ নিতে চান? বলুন দেখি, চান কিনা? হাত থেকে বলুন নিতে চান? আসুন, তারা কারা? তারা কারা? পার্থিব জগতে একটু কষ্ট করতে হবে। আসুন সে হাদিসটা বলে আমি আমার সময়ের দিকে লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন ইরশাদ করেছেন, মুত্তাফিক আলাইহি হাদিস, মানে বুখারী মুসলিমের হাদিস। সেই দিন আল্লাহ পাকের আরশ আযীমের ছায়া ছাড়া, শামিয়ানা ছাড়া, কোন শামিয়ানা নাই, কোন কি ছায়া থাকবে না। হাসরের ময়দানের দৈর্ঘ্য প্রস্থ আমার জানা নাই, আপনার কাছে জানা আছে? আচ্ছা, সেইখানে 7 প্রকার মানুষ সান্দে হালাপূর্ণ অবস্থায় অবস্থান করবেন, বলুন সুবহানাল্লাহ। আসুন সেখানে ইমামুল মুরসালিন প্রথম নম্বর কাকে বলেছেন? ইমামুল আদিল, ন্যায় পরায়ণ, ইনসাফওয়ালা বাদশাহ, যারা বিচার করেন, প্রতিষ্ঠানের প্রধান হয়েছেন, সমাজের প্রধান হয়েছেন, থানার প্রধান হয়েছেন, বিভাগের প্রধান হয়েছেন, দেশের প্রধান হয়েছেন, আইনের প্রধান হয়েছেন, ডিফেন্সের প্রধান হয়েছেন, ওই প্রধান হয়েছেন, সেই প্রধান হয়েছেন, একটি দোকানের প্রধান হয়েছেন, আছে না? কেউ আল্লাহ বা কাউকে কি প্রধান না করে ছাড়ে নাই, বলুন সুবহানাল্লাহ। আপনি ইনসাফ ভিত্তিক শুধু আপনার পেট দেখেছেন না, তাদেরও দেখেছেন? আপনি বিচার করার সময় আত্মপক্ষ সমর্থন করেছেন না যাচাই বাছাই করেছেন? যাচাই বাছাই করেছেন আরশ আযীমে প্রথম কাতারের ভিআইপি চেয়ারে থাকবেন আপনি, বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন। দ্বিতীয় নম্বর, ওই যুবক শুনে নাও, রাসূল প্রথম বিচার ব্যবস্থা ঠিক করেছেন, তারপরে এই বিচার ব্যবস্থা পরিচালনা যারা করবে তারা হবে অধিকাংশ ক্ষেত্রে যুবক, বলুন সুবহানাল্লাহ। দেখুন না, আপনি দেশে দেখুন না, রাসূল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক যুবতী তাদের 24টি ঘন্টার সময়কে নামাজের নিয়ে কোরআন তেলাওয়াতের নিয়ে পরিচালনা করেছেন, বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ইবাদত, মানবের সেবা করা ইবাদত, মহল্লার সেবা করা ইবাদত, মহল্লার মানুষের দুঃখ দুর্দশায় এগিয়ে আসা ইবাদত, ঠিক কিনা বলুন? ইবাদত। মুসলমানের কোন কাজ ইবাদতের বহির্ভূত নয়, ইবাদতের অন্তর্ভুক্ত, বলুন সুবহানাল্লাহ। ওই যুবক, তোমার মর্যাদা তুমি রক্ষা করে চলো, রক্ষা করে চলো। দ্বিতীয় কোনো কথা নাই, হাদিস বলে দিয়েছি, যার থেকে ইচ্ছে তার থেকে নিয়ে শিখে নিও। ঠিক বলছে না? বেশি বেঠিক বলেছি। তৃতীয় নম্বরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর হচ্ছে ওই মানুষ, রাজুলুন কলবুহু মুআল্লিকুম মিনাল মাসাজিদ, সে ফজরের নামাজ জামাত আদায় করেছেন, যুহর কখন হয়, যুহর করেছেন, আসর কখন হয়, এইভাবে তার হৃদয়ে তার মসজিদের পানে তাকিয়ে আছে। তখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তখন ডাক দেবে, দৌড়ে মসজিদ গিয়ে নামাজ আদায় করব, যেখানে থাকি না কেন। কয় নম্বর পেয়েছেন? কটা বললাম? একটু আমাকে বলতে হবে, একটু রিপ্লাই দেওয়া হবে। কয়টা? 3টা। চতুর্থ নম্বর আরো মারাত্মক, ওরাজুলানে তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি,
একে অপরকে ভালোবাসবো, প্রেম প্রীতি নিবেদন করব, ভালোবাসা দেখাবো। কি জন্যে? আল্লাহর জন্যে। একজন মানুষ সে 5 ওয়াক্ত নামাজ জামাত পড়ে, তাকে একে অপর ডাকবো, ভালো কাজ করে, সবকিছু অন্যায় আচরণ থেকে নিজকে হেফাজত করে, এজন্য ভালোবাসি। হ্যাঁ, একদিন দেখলাম বান্ডিল নিয়ে হতেছে, রুমাল আলকিল্লা সব আছে, ছেড়ে দেব। দেখলাম কলড্রিঙ্কস নিয়ে শরাবের বোতল নিয়ে যাচ্ছে, ছেড়ে দেব। দেখলাম কারো ওড়না দিয়ে টান দিয়েছে, ছেড়ে দেব। মা বাপ অত্যাচার করেছে, ছেড়ে দেব, তাহারকা হয়ে যাব। ঐক্য ছিলেন আল্লাহর জন্যে, রসুলের জন্যে। পৃথক হয়ে যাব কার জন্যে? আল্লাহর জন্যে, রাসূলের জন্য। রাজি আছেন তো? কটা বললাম? 7টা। আমি আবার রিপিট করে দেবো ইনশাআল্লাহ সংক্ষেপে। 5 নম্বর, ওই যুবক ও বুড়া সবাই শুনুন, সবার জন্যে। অনেকে বলে না, ও দুটো আজ মন বুড়া না বলে কি না? আর এখনো কি ওদের বিরাট শেষে ওই আর চোখ বুড়া নয়, আর মন বুড়া নয় বলে কি না? মুরব্বিয়ানে কেরাম একমত করে কথা আমার সাথে? জি একমত, আলহামদুলিল্লাহ। আসুন। ورجل ذات امرأته ذات منصب وجمال فقال إني أخاف الله। সুন্দর রমণী রাত্রে হেলো করলো, মিস কলের গান শোনেন, হেলো করলো, চিঠি পাঠালো, মিস কল দিল, হোয়াটসঅ্যাপ দিল, মেসেঞ্জারে দিল, বাড়িতে আসলো। যেমন করে হোক আপনাকে, সে বংশীয়, আবার পয়সা তো সব আছে, আমার সাথে মিলবে, আপনার সাথে মিলবে এমনও আছে। সব কিছু থাকার পরেও আপনি তাকে একেবারে ডাস্টবিনে ফেলে দিলেন। বললেন কি? ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই রমণী, তুমি এখান থেকে চলে যাও, আমি আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালকে ভয় করি, আমার নবীকে মুহাব্বত করি। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবে না, ইন্নাহু কানা ফাহিশা, অত্যন্ত ঘৃণিত লজ্জিত কাজ। আমার রাসূল বলেছেন যারা এই কাজ করবে তাদেরকে জাহান্নামে ওই লজ্জা স্থানের পোঁছ দিয়ে পানি খাওয়ানো হবে। বলুন নাউযুবিল্লাহ। লম্বা কথা ছিল, যাচ্ছি না, সংক্ষেপে। ওই পৃথিবীর মানুষ, মুসল্লিয়ানে কেরাম, হাজরান মাজলিস, সেই রমণী যারা কাজ করেছ, সময়ের ব্যবধানে তা প্রকাশ হয়ে যায়। মাথার থামতে, চুপ থামতে না থাকুক, কথা প্রকাশ হয়ে যায়। সম্মানের ছাদ থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাওয়ার পৃথিবীতেও, ওখানেও। যদি পেরেছ, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি যুবক, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহ। না আল্লাহ তাকাই আছেন? আল্লাহকে ভয় করে যদি ছেড়ে দিয়েছ, ওই রাসূলুল্লাহ বলেছেন ওই পিএফি মেহমান হবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা পেয়েছেন? জি 5টা পেয়েছেন, 5টা। 6 নম্বরে আরো সুন্দর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখাবাহা হাত্তা লা তা'লামু শিমালাহু মা কুনতু ইয়ামিনু। সাদকা হায়রা, চুপে করা, এমন ভাবে দামে দিয়েছে বামে খবর পাবে না, কিন্তু সময়ের ব্যবধানে আপনাকে একটু সমস্যা দিতে হবে। যেমন মনে করুন আজ বাংলাদেশের একটা অঞ্চল বন্যায় প্লাবিত, পানি কমছে, আপনারা সবাই যার যার অনুকূল পরিবেশ থেকে সাহায্যের হাত বাড়াই দিয়ে, নিঃসন্দেহে এটা প্রশংসনীয় উদ্যোগ। তবে
বন্যা নামার সাথে সাথে সেই উদ্বেগ আরো বাড়াতে হবে। মানুষের ঘর বাড়ি নাই, মানুষের ঔষধ নাই, মানুষের সুমিষ্ট পানি নাই, মানুষের ঘর নাই, বাড়ি নাই। সরকার হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে, আমি গত জুমায় বলেছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার যেটা সমর্থন করি সে করুক আর নাই করুক, যখন বন্টন হবে সুষম বন্টনের অধিকার পাওয়া তারাও রাখে, আপনাকে আমাকে সেভাবে যেতে হবে, আর সুশৃঙ্খল ভাবে সেগুলো বন্টন করতে হবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, ভালোবাসেন, মুহাব্বত করেন, নবীর কথার বিশ্বাস করে আল্লাহর রাজামন্দি আমল করা, যদি আপনি তাদের জন্য সৎকার করেন, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে চামার হোক, সে তুসি হোক, সে যেই হোক, সে মুসলিম হোক, সে আলিম হোক, হাফিজ হোক, যেই হোক, সবাইকে যখন পানি আসছে সবার ঘরে গান হয়েছে, ঔষধ নাই, খাবার নাই, পানি নাই, কিছু নাই, তাদের পাশে আপনাকে দাঁড়াতে পারেন, আল্লাহ সন্তুষ্ট নয়, আপনিও কাল কিয়ামতের ময়দানে বিআফিরাসে অবস্থান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। কটা পেয়েছেন? 6টা। 7 নম্বর, অত্যন্ত নিয়ামত, অত্যন্ত নিয়ামত। আমরা আজ সে নিয়ামতকে চাই শুধু রমজান আসলে। রাসূলুল্লাহ কি বলেছেন দেখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়ারাজুলুন যিকরাল্লাহ খালিয়ান ওয়াবাত আইনাহু। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত, পৃথিবীর সবাই ঘুমন্ত। আগেকার প্রেম ছিল অনেক কষ্ট, কোনখানে গিয়ে কাগজ রেখে আসতে হতো, কোনখানে গিয়ে একটা রেখে আসতে হতো, কোনখানে গিয়ে নেওয়া হতো। এখন তো মেশিন ধরে চলে, পয়সাও লাগে না, হোয়াটসঅ্যাপে চলে, পয়সাও খরচ হয় না। এই মধ্যে যা হোক না কেন, হ্যাঁ আরো কিছু আছে সেগুলো এখানে দরকার নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম্বল মুড়িয়ে ঘুমাচ্ছে, একটু উঠুন, কুমিল লাইলা নিসফাহু আমিন কুসমিনহু কালিলা। রাত্রির কিছু অংশ আমি আল্লাহর জন্য বরাদ্দ করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে নাই, এটা আমার বিশ্বাস। কিয়ামত পর্যন্ত যত বনি আদম আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করব, সবাইকে বলেছেন এজন্য যে কোনো মুর্শিদানে কেরাম, আউলিয়া কেরাম সবক দে, রাত্রে শেষ ভাগে তোমাকে উঠতেই হবে। বর্ষা হয় শীত, হয় গরম, হয় নাতিতুষ্ণ, যেমন হোক না কেন প্রত্যেক কিছুতে তোমাকে রাত্রে কিছু অংশ উঠে তাহাজ্জুদ নামাজ পড়বে, পরে পরে সাজদায় গিয়ে 2 চোখের পানি ফেলে কান্না করে আহাজারি করে আল্লাহকে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমার সন্তানকে মাফ করে দাও, আমার দেশবাসীকে মাফ করে দাও। আল্লাহ বড় খুশি হয়ে যায়। যেমন করে একটি ছোট্ট গল্প শোনাই দিই, হাজরান মজলিস, দিল্লির বাদশা জাহাঙ্গীর সাহেব সম্ভবত তার একজন মানুষ ভিক্ষুক ছিল ওই দেশে, আর সবার কাছে ভিক্ষা করত। ভিক্ষা করার পরে তাকে একদিন বলল, ওই বাদশা দরবারে যাও, তোমাকে এমন দাওয়া দেবে, এমন দাওয়া দেবে, আর ভিক্ষা করতে হবে না, ভিক্ষাগুলো নিয়ে হাঁটতে হবে না। তিনি কোথায় আছেন? ওই মসজিদের পাশে, মসজিদে আসেন। তিনি আসলেন, এসে দেখলেন তিনি বাদশা মহোদয় ওজর মেলানে কান্না করছে আল্লাহর কাছে, আর তার পানিগুলি মুখ দিয়ে দাঁড়ে দিয়ে টপকে টপকে সিনা ভেঙে যাচ্ছে। ওই ফকির মসজিদের দরওয়াজায় বসে আছেন। বাদশা মহোদয় মসজিদ থেকে বের হলেন, আর ফকির বললেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, চলে যাচ্ছে। বাদশা ডাক দিয়ে বললেন, ভাই যাচ্ছে কোথায়?
আমার কাছে সবাই সালাম করতে নিতে আসে, হাত ঢুকে যাচ্ছ। তিনি বললেন, বাদশাহ সাহেব, আজ আমার চক্ষু খুলে গিয়েছেন। আমি যার কাছে আসলাম, তিনি যার কাছে কান্না করে দেশবাসীর জন্য কামনা করছে বাড়াই, নিজের জন্য করছে বাড়াই, আমিও সে আল্লাহর কাছে গিয়ে কান্না করব। তোমার মত বাদশার কাছে আমি নত হব না। বলুন সুবহানাল্লাহ। চোখের পানি জাহান্নাম নেমে যায়, গুনাহ মাফ হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। পেয়ারা হাজরিন, সাতটি কথার মধ্যে প্রথম নম্বর নিয়ে বিচারক বাদশাহ, দ্বিতীয় নম্বর আপনার ইবাদত ওয়ালা যুবক, তৃতীয় নম্বর হচ্ছে হৃদয় থাকবে মসজিদের দিকে পানে টান, চতুর্থ নম্বর হবে আল্লাহর জন্য মহাব্বত, আল্লাহর জন্য প্রীতিকরণ, পঞ্চম নম্বর হবে কোন রমণীর ফাঁদে পড়া যাবে না, কোন রমণীর ডাকে সাড়া দেওয়া যাবে না। এরপরে হচ্ছে আল্লাহ এমন ভাবে দান করতে হবে ও সবাই যেন আল্লাহ খুশির জন্য। এরপরে আপনাকে কান্না করতে হবে আল্লাহ দরবারে, নীরব নীরব অবস্থা রাত শেষ ভাগে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা বললাম